30% মানুষ মানে 100 জনের মধ্যে 30 জন মার্কা দেখবে না, তারা প্রার্থী খুঁজবে। প্রিয় ভাইরা আমার, আগামী 12 তারিখ আমাদের কি মার্কা? মার্কা আছে? কোনসে মার্কা? আবার বলেন, আরো জোরে। হইছে না তো? মা খালাদের, বাচ্চা ছেলেদের, তোমার আমার সবার প্রিয় ইনশাআল্লাহ। এত মানুষের দোয়া, এত মানুষের আল্লাহর কাছে ফরিয়াদ বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ হাজার মানুষের হাত যার জন্য ওঠে, আল্লাহ তার জন্যই জয়ের কথা লিখে। আল্লাহর রহমত না হলে এত মানুষের ভালোবাসা আমার পাওয়ার কোনো কারণ নাই। আমি যেই এলাকাতেই যাই, বাক্সিমুল, পানিশ্বর, চুনটা, অরাইল, সদর, সরাইল সদর, ভুদুন্তি, চান্দুরা, শাহবাজপুর, সাতলাপুর, নোয়াগাঁও, সবখানে মানুষের ঢল। আমার যে রাস্তা 5 মিনিটে পার হওয়ার কথা, আপনাদের ভালোবাসায় ওই রাস্তা আমি 1 ঘন্টায় পার হই। তাহলে আমারে বলেন আমি কেমনে আসবো সময় মতো? প্রিয় ভোটার, প্রিয় ভাইরা, প্রিয় চাচা, প্রিয় মা বোনেরা, আগামী 12 তারিখ আমাদের এলাকার ভাগ্য নির্ধারিত হবে। আমি বিশ্বাস করি আমার ভোটারের একটা ভোট তার নিজের, তার পরিবারের, তার ভবিষ্যতের প্রজন্মের, তার এলাকার, তার আসনের ভাগ্য নির্ধারণ করে। আমরা গত 45 বছরের বেশি সময় আমাদের এলাকায় কোনো উন্নয়ন হয় নাই। আমাদের নদী ভাঙনের সমস্যা আছে, রাস্তাঘাট ভাঙা, ব্রিজ কালভার্টের বেহাল দশা, সেই সঙ্গে আমাদের স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা সহ অন্যান্য যে ক্ষেত্রগুলো আমাদের যথাযথ উন্নয়ন হয় নাই। আপনারা 5 বছর পর পর ভোট দিয়েছেন, প্রতিনিধি নির্বাচন করেছেন, কিন্তু একজন যোগ্য এলাকার অভিভাবকত্ব না নেয় তাহলে এলাকার উন্নয়ন অগ্রগতি সম্ভব না। এইবার জরিপে বলছে 30% মানুষ মানে 100 জনের মধ্যে 30 জন মার্কা দেখবে না, তারা প্রার্থী খুঁজবে। প্রার্থী ঠিক আছে কিনা, প্রার্থী যোগ্য কিনা, প্রার্থী শিক্ষিত কিনা, প্রার্থী সাহসী কিনা, প্রার্থী সৎ কিনা, প্রার্থী এলাকার উন্নয়ন করবে কিনা, প্রার্থীর অভিজ্ঞতা আছে কিনা, এই সব কিছু বিবেচনা করে 30% মানুষ এই নির্বাচনে ভোট দেবে। সুতরাং কেউ যদি মনে করে মার্কার উপর চড়ে নির্বাচনের তরি পার হবে, সেইটা হওয়ার কোনো সুযোগ নাই। এইবারের নির্বাচন যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন, এইবারের নির্বাচন সঠিক প্রার্থী বাছাইয়ের নির্বাচন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যোগ্য, শিক্ষিত, সৎ, যার কাজের অভিজ্ঞতা আছে, এই রকম প্রার্থীকে আপনারা ভোটের মাধ্যমে বাছাই করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, পানিশ্বরের জোয়ার সরাইল আশুগঞ্জে একেবারে ছড়িয়ে যায়। পানিশ্বরে যে জোয়ার ওঠে সেই প্রার্থী এমপি হয়। আমার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেদিকে তাকাও হাঁস, হাঁস আর হাঁস। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে, আমি এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হবে আমার প্রথম কাজ। আমাদের মেঘনা নদীর ভাঙন
ভাঙন এই এলাকার একটা সমস্যা, ঠিক কি ঠিক না? এইখানে আমি স্থায়ী বাঁধ নির্মাণ করব। আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত করে, এলাকার স্বাস্থ্য কেন্দ্রে আমার চিকিৎসা হবে। আপনারা সরকারি স্বাস্থ্য কেন্দ্রে গেলে ডাক্তার পান না, নার্স থাকে না, ওষুধ থাকে না, মেশিন নষ্ট, ঠিক কি ঠিক না? 5 টাকার চিকিৎসা 5,000 টাকা দিয়ে করতে হয়। আল্লাহ যদি আমাকে করে, আমার চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা এলাকার স্বাস্থ্য কেন্দ্র থেকে হবে। এলাকার স্কুল, বাচ্চাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, শ্মশান সহ যেই প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলোর যেই নির্দিষ্ট বরাদ্দ থাকবে সরকার থেকে, সেইটা যেন যথাযথ ব্যবহার হয়, এইটা দেখার দায়িত্ব আমার। এবং এই বরাদ্দের বাইরে যদি আরো বেশি টাকার প্রয়োজন হয়, যোগাযোগ আলোচনার মাধ্যমে সেই বরাদ্দ আমি ব্যবস্থা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাদের এলাকায় অনেক ভাই আছেন যারা প্রবাসী, বিদেশে চাকরি করেন। তাদের টাকায় আমাদের দেশের অর্থনীতি ঘোরে। সেই প্রবাসী ভাইদের পাঠানো রেমিটেন্স বা টাকায় আমাদের এলাকার উন্নয়ন হয়, পরিবারগুলো চলে, এলাকায় একটা সচ্ছলতা ফিরে আসে। কিন্তু এই ভাইদের সুযোগ সুবিধা অসুবিধা, তাদের নানান রকম হয়রানির বিষয়ে সংসদে আওয়াজ তোলার মতন কেউ নাই। আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে এমপি নির্বাচিত করে, আমি আজকে প্রবাসী ভাইদেরকে ওয়াদা দিচ্ছি, আমি সংসদে আপনাদের হয়রানি, অসুবিধা, সমস্যার কথাগুলো তুলে ধরব এবং সরকারের প্রবাসী মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে আপনাদের যে কোনো সমস্যার সমাধান যাতে দ্রুততার সঙ্গে হয়, আমি এলাকার এমপি হিসেবে ইনশাআল্লাহ সেই কাজ কমপ্লিট করব, পূরণ করব ইনশাআল্লাহ। আমাদের এইখানে একটা ব্রিজের কথা আমার ভাই বলছিল, সেই ব্রিজটা, যে ব্রিজটা সিএনজি স্টেশনের ওখানে, সেই ব্রিজটা আমি সেই দিনও কথা দিয়ে গিয়েছি, আজকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, পাকা করা, মেরামত করা, নতুন করে তৈরি করা আমার দায়িত্ব হবে ইনশাআল্লাহ। আমাদের বিভিন্ন এলাকায় খেলার মাঠের দাবি আছে, কি বারিশালে আছে? খেলার মাঠ হবে। আমাদের কিশোর, তরুণ, যুব সমাজ তাদের শারীরিক মানসিক উন্নতি গঠনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই।